অধ্যায় ৬ যারা সাহায্য করতে চান। এ বইয়ের প্রথম দিকেই বলেছি, বইটি শুধু পর্নে আসক্তদের জন্য নয়, যারা পর্নে আসক্তদের সাহায্য করতে চান তাদের জন্য। আর এই সাহায্যের শুরুটা হওয়া উচিত পরিবার এবং বন্ধুবান্ধবদের দিয়ে। আপনার স্বামী, স্ত্রী, সন্তান, ভাই, বোন যে কেউ পর্নে আসক্ত হতে পারে। এদের সাহায্য করা আপনার দায়িত্ব। এছাড়াও আপনি চাইলে অন্য মানুষদের নিয়ে কাজ করতে পারেন, সমাজে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিতে পারেন। এ কাজের মাধ্যমে আপনি দুনিয়ার জীবনে ভালো থাকবেন এবং পরকালেও এর বিনিময় পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে বুঝবেন আপনার পরিবারের কেউ পর্নে আসক্ত কিনা? আর কিভাবেই বা এই ট্যাবু টপিক নিয়ে কারো সাথে কথা বলবেন? এ সকল বিষয় নিয়েই এই অধ্যায়ের আলোচনা। কিভাবে বুঝবেন পর্নে আসক্ত কিনা? আপনার স্বামী, স্ত্রী, সন্তান, ভাই, বোন যদি পর্নে আসক্ত হয়ে থাকে, তাহলে প্রতি সপ্তাহেই তাদের মধ্যে নিচের আচরণগুলোর বেশিরভাগই দেখতে পাবেন। ১. তাদের ব্রাউজার হিস্ট্রি চেক করুন। যদিও হিস্ট্রি ডিলিট করে দেওয়ার সম্ভাবনাই বেশি, ২০১২ সালে করা ট্রু রিসার্চের জরিপ অনুসারে ১৩ থেকে ১৭ বছর বয়সী টিনেজারদের ৭১% তাদের ব্রাউজার বা চ্যাট হিস্ট্রি ডিলিট করে ফেলে, যাতে তাদের বাবা মা বুঝতে না পারে তারা অনলাইনে কি করছে। এরপরও আপনি বুঝতে পারবেন। ধরুন আপনার সন্তান ৪ ঘন্টা অনলাইনে ছিল, কিন্তু হিস্ট্রি ঘেটে দেখলেন কোনো হিস্ট্রি নেই। তখনও ধরে নিতে পারেন তারা পর্ন দেখে সব হিস্ট্রি একেবারে ডিলিট করে দিয়েছে। ২. তারা দিনের বেলায়ও পর্দা বা জানালা বন্ধ করে অন্ধকারে থাকবে, একা থাকাটা বেশি পছন্দ করবে, প্রায়ই ঘরের দরজা বন্ধ করে রাখবে। অবশ্য আপনার সন্তান বা ছোট ভাই বোন প্রেম করলেও এমনটা করতে পারে। ৩. গরমের মধ্যেও কাঁথা মুড়ি দিয়ে কাঁথার নিচে মোবাইল ব্যবহার করবে। ৪. রাত জেগে মোবাইল ব্যবহার করবে। পরিবারের সবাই যখন বাইরে কোথাও বেড়াতে যাওয়ার কথা বলবেন, তখন সে না যাওয়ার নানান অজুহাত দেখাবে, বাসায় একা থাকতে চাইবে। ৫. আপনি হুট করে ঘরে ঢুকলে তারা চমকে যাবে, তাদের মধ্যে অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করবেন, ক্ষিপ্রগতি পেশে ট্যাব মিনিমাইজ করে ফেলবে, ডেস্কটপ ওয়ালপেপারের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকবে, হাত মাউসের ওপরে রেখে দ্রুত ইতস্তত বিক্ষিপ্ত ক্লিক করতে থাকবে। ৬. বাথরুমে মোবাইল নিয়ে যাবে, সেখানে প্রয়োজনের চেয়ে বেশি সময় কাটাবে। এ সময় তাদের ঘরে গিয়ে চেক করতে পারেন মোবাইল আছে কিনা। যদি না থাকে তাহলে নিশ্চিত হতে পারেন তারা বাথরুমে মোবাইল নিয়ে গেছে। ৭. তারা প্রায়ই হতাশ অনুভব করবে, অনেক সময় ডিপ্রেশনও ভুগতে পারে। ৮. আচরণে খিটখিটে ভাব দেখা দেবে, কোনো কারণ ছাড়াও রাখতে পারে। ৯. স্বামী স্ত্রী পর্নে আসক্ত হলে পর্নে দেখানো কাজগুলো একে অপরের সাথে করতে চাইবে, যদিও কিছু জিনিস সম্পূর্ণ বিকৃত চিন্তাধারার। তবে তাদের মধ্যে যদি ওপরের লক্ষণগুলো না থাকে, তাহলে হতে পারে তারা আগে কোনো এক সময় পর্ন দেখত। এর প্রভাবই দাম্পত্য জীবনে দেখা দিচ্ছে। ১০. আপনার স্বামী স্ত্রীর শারীরিক মিলনের চাহিদা কমে যাবে। স্বামীর ক্ষেত্রে লিঙ্গোত্থানজনিত সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন এবং দ্রুত বীর্যপাত, প্রিমেচুর ইজাকুলেশনের মতো সমস্যা দেখা দিতে পারে। ১১. স্বামী স্ত্রী রাতে বিছানা ছেড়ে অন্য ঘরে গিয়ে মোবাইল ব্যবহার করবে। এটা পরকীয় প্রেমও হতে পারে। ব্রাউজিং হিস্ট্রি দেখে নিশ্চিত হতে হবে। আপনি কি করতে পারেন? এ লক্ষণগুলো দেখলেই কারো ওপর ঝাঁপিয়ে পড়ে প্রতিক্রিয়া দেখাবেন না। পদ্ধতি মোতাবেক ধীরে সুস্থে এগোতে হবে আপনাকে। আসক্ত ব্যক্তির সাথে এ বিষয়ে আপনার কথাবার্তা কেমন হবে সেটা তার বয়স এবং আপনার সাথে তার সম্পর্কের ওপর নির্ভর করে। সন্তান ও ছোট ভাই বোনদের ক্ষেত্রে করণীয়। গত ২ মাস আগে আমার কাছে একটা মেসেজ এসেছিল। এক বড় ভাই তার ছোট ভাইয়ের আসক্তি নিয়ে বলছিলেন, আমার ছোট ভাই ৮ম শ্রেণীতে পড়ে। ইদানিং আম্মু মোবাইলের ব্রাউজিং হিস্ট্রিতে পর্ন সাইটের লিঙ্ক দেখি। যখন তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল তার সমবয়সী এক কাজিন তাকে এসব সাইটে ঢোকার প্ররোচনা দিয়েছে। এখন আমি তাকে কিভাবে এ পথ থেকে ফেরাতে পারি? এমন ঘটনা এখন ঘরে ঘরে ঘটছে। এ যুগে আমাদের সন্তান, ছোট ভাই বোন পর্নে আসক্ত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাদের আসক্তির জন্য আমরাও দায়ী, কারণ হতে পারে আমরা তাদের টেকনোলজির সঠিক ব্যবহার শেখাইনি। অপরিপক্ক বয়সেই তাদের হাতে স্মার্টফোন তুলে দিয়েছি, নেট ব্যবহারের সুযোগ করে দিয়েছি। তাই তাদের পর্নাসক্তি টের পাওয়ার পর প্রতিক্রিয়া দেখাবেন না। মারপিট, বকাঝকা করে এক রাতে তাদের মাথা থেকে আপনি পর্নের ভূত নামাতে পারবেন না। আপনাকে বেশ ধৈর্যশীল হতে হবে এক্ষেত্রে। এ যুগে আপনি চাইলেই আপনার সন্তান এবং ছোট ভাই বোনদের টেকনোলজি থেকে দূরে রাখতে পারবেন না,
কারণ এখন সব কিছু অনলাইন বেসড হয়ে যাচ্ছে। করোনা মহামারীর সময় অনেক স্কুল এবং কোচিং সেন্টারগুলো অনলাইনে ক্লাস নিচ্ছে। মহামারীর সময় ছাড়াও ক্লাসের অনেক নোট, রুটিন, নোটিশ স্কুল কলেজের ওয়েবসাইটে দেওয়া হয়। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? ১. আসক্তির ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানুন। আগে নিজে পর্নাসক্তির ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানুন। নেটে প্রচুর আর্টিকেল পাবেন। বাংলা ভাষায় আমার জানা মতে শুধু এ বিষয়কেই ফোকাস করে কাজ করে এমন 2টো ব্লগ আছে, ফাইট অ্যাগেন্স্ট ডিহিউম্যানাইজেশন এবং লস্ট মডেস্টি। অ্যাগেনস্ট ডিহিউম্যানাইজেশনের ক্ষতি ক্যাটাগরির লেখাগুলো বেশি করে পড়বেন। 2. নিজেকে বিচারকের আসনে বসাবেন না। বিচারক না হয়ে সহযোগী হন। বন্ধুসুলভ আচরণ করুন। নিজে বেশি কথা না বলে তাদের কথা বলতে দিন, তাহলেই তারা নিজের সমস্যা আপনাদের সাথে শেয়ার করবে। 3. প্রমাণ উপস্থাপন করুন। তাদের ঘরের অন্য সবার কাছ থেকে আলাদা করে নিন। সবার সামনে ডেকে অপমান করবেন না। মাথা ঠান্ডা থাকা অবস্থায় কথা বলবেন। প্রথমে তারা আপনার অভিযোগ অস্বীকার করতে পারে, তখন বিনয়ের সাথে প্রমাণ উপস্থাপন করুন। ভুলেও রাখবেন না। তাদের নিজেদের অপরাধ স্বীকার করতে দিন। 4. নিজের ভালোবাসা প্রকাশ করুন। আপনার কথায় যেন বোঝা যায় আপনি তাদের প্রতি যত্নশীল। আপনি যে তাদের ভালোবাসেন এটা আচরণে বোঝান। আপনি যে তাকে শাস্তি দিতে নয় বরং বাঁচাতে চাচ্ছেন সেটা যেন আপনার কথায় সে বুঝতে পারে। এতে তারা আপনার উপর নির্ভরশীল হবে। এমন অবস্থায় আপনি বলবেন, তোমার এই আসক্তির কথা ঘরের অন্য কাউকে আমি বলবো না। এভাবেই আপনি নিজেকে তাদের কাছে বিশ্বস্তযোগ্য করে তুলবেন। এসব কথা শুধু বলার জন্যই বলবেন না, বরং আপনাকে আসলেই এমনটি হতে হবে। 5. আসক্তিকে ক্ষতিকর মনে না করলে। তারা আসক্তিকে ক্ষতিকর নাও মনে করতে পারে। এক্ষেত্রে আসক্তির ক্ষতি সম্পর্কে আপনার অর্জিত জ্ঞানকে কাজে লাগাবেন। তাকে জানাবেন সে ভয়ঙ্কর এক পরিণতির দিকে রওনা দিয়েছে। এর ফলে পরবর্তী জীবনে দাম্পত্য, যৌন, মানসিক, শারীরিক বিভিন্ন জটিল সমস্যা দেখা দিতে পারে। বয়স বুঝে কথা বলতে হবে। পর্ন এবং মাস্টারবেশনের কুফল নিয়ে কোনো বিশেষজ্ঞের ভিডিও দেখান। এ সম্পর্কিত আর্টিকেলও তাকে পড়তে দিতে পারেন। 6. প্রশ্ন করুন। এই বইয়ের প্রথম 4টি অধ্যায় থেকে লব্ধ জ্ঞান এই জায়গায় আপনার কাজে লাগবে। তাদের প্রশ্ন করুন। কিভাবে আসক্তির জালে আটকে গিয়েছে সেটা বোঝার চেষ্টা করুন। ডিপ্রেশন বা অন্য কোনো মানসিক সমস্যা থাকলে বা আসক্তি মারাত্মক পর্যায়ে থাকলে আগের অধ্যায়গুলোতে আমার দেয়া উপদেশ অনুযায়ী কোনো বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। 7. একা অবস্থায় করণীয়। তাদের একা অবস্থায় ইন্টারনেটযুক্ত কোনো ডিভাইস চালাতে দেবেন না। পিসি এমন জায়গায় রাখবেন যেখান থেকে স্ক্রিন দেখা যায়। উপরের পদক্ষেপগুলো অনুযায়ী কাজ করলে তারা কথা শুনবে ইনশাআল্লাহ। 9. নতুন অভ্যাস গড়তে সাহায্য করুন। ধরুন সে ভালো ছবি আঁকে, তাহলে তাকে অবসরে ছবি আঁকতে দিন। তবে একজন মুসলিম হিসেবে অবশ্যই জীবন্ত কিছুর ছবি আঁকতে নিষেধ করবেন। এছাড়াও বই পড়ার অভ্যাস করাতে পারেন। পড়তে না চাইলে ছোট গল্পের বই দিন। ধীরে ধীরে বড় বইয়ের দিকে যাবেন। তাদের নিয়ে মাঝে মাঝে হাঁটতে বেরোতে পারেন। ছেলেদের জামাতে নামাজ পড়তে নিয়ে যান। বাসায়ও নামাজ এবং কুরআন তিলাওয়াতের অভ্যাস করান। 10. বাসার কাজে সাহায্য করতে বলুন। তাদের বোঝান তারা আপনাকে ঘরের কাজে সাহায্য করলে আপনি খুশি হবেন। আল্লাহ এজন্য উত্তম প্রতিদান দেবেন। এতে তাদের মধ্যে দায়িত্ববোধ গড়ে উঠবে। আসক্তি থেকে মুক্তির জন্য দায়িত্ববোধ সহায়ক হিসেবে কাজ করে। 11. কাদের সাথে মেশে খেয়াল রাখুন। সঙ্গদোষের লোহাও ভাসে কথাটা অনেকাংশেই সত্য। পর্ন দেখে এমন ছেলেমেয়েদের সাথে মিশলে তাদের সঙ্গ ত্যাগ করার পরামর্শ দিন। 12. ঘুরতে নিয়ে যান। অন্তত কয়েক মাস পর পর সামর্থ্য থাকলে সপরিবারে দূরে কোথাও। 12. দোয়া করুন। সন্তানের জন্য বাবা মায়ের দোয়া কতটা কার্যকরী সেটা প্রতিটি মুসলিমই জানে। তাই আল্লাহ যেন আপনার সন্তানকে আসক্তি থেকে মুক্ত করেন সে দোয়া করুন। তিনি আপনাকে ফিরিয়ে দেবেন না। ভাই বোনেরা আসক্ত হলে তাদের জন্য দোয়া করুন। স্বামী স্ত্রীর ক্ষেত্রে করণীয়। বিয়ের পর কেউ পর্নে আসক্ত হয় না বা আসক্তি সেরে যায়, এটা একটা ভুল ধারণা। বিয়ের আগে পর্নে আসক্ত থাকা কোনো ব্যক্তি যদি আসক্তি থেকে মুক্তির তেমন কোনো পদক্ষেপ না নিয়ে থাকে তাহলে বিয়ের পরও তার আসক্ত থাকার সম্ভাবনাই বেশি। একা থাকা অবস্থায় তার আসক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। এটা খুবই স্বাভাবিক, অনেকের সাথেই এমন হয়। আমার কাছে আসা একটা মেসেজ শেয়ার করছি। আমার স্বামী পর্নে আসক্ত। আমি জানার পর ওয়াদা করেছিল আর দেখবে না, কিন্তু আমি স্কুলে জব করতে গেলে সে অফিসে যাওয়ার আগে ঠিকই দেখত। 2 বছর আগে আমি জব ছেড়ে দিয়েছিলাম। ওকে একা থাকতে দিই না। কিছুদিনের জন্য পিসিতে পর্ন দেখা বন্ধ হয়, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন কেনার পর থেকে আবার দেখা শুরু করে। ও আমাকে আগের মতো ভালোবাসে না। অন্তরঙ্গ হওয়ার সময় এলে বলে আমি ক্লান্ত, রাতে ঘুম হয় না আমার, বিছানায় এপাশ ওপাশ করে রাত পার হয়।
আমি ওকে আর কত পাহারা দেব? আমাদের ৩য় শ্রেণীতে পড়া একটা মেয়েও আছে, কি করব আমি? এই বোন সাহস করে একটা ফেক আইডি থেকে মেসেজ দিয়েছিলেন, কিন্তু বেশিরভাগ মেয়েরাই এই বিষয়ে মুখ খোলে না। এটা সত্যিই তাদের জন্য লজ্জাজনক। ছেলেদের ক্ষেত্রে এমন কোনো কেস পাইনি, ভবিষ্যতে পেলেও অবাক হব না। এটা নিঃসন্দেহে তাদের জন্যও কষ্টদায়ক। এমন অবস্থায় যারা পড়েছেন সবার উদ্দেশ্যে বলবো, আপনারা আশাহত হবেন না। পর্নে আসক্ত হওয়া মানেই সব শেষ নয়। আপনার এখানে অনেক করণীয় আছে। আপনিই চাইলে আপনার সেই হারানো স্বামী বা স্ত্রীকে আবার ফিরে পেতে পারেন। এক্ষেত্রে আপনি যা করতে পারেন, ডিভোর্সের চিন্তা করবেন না। স্বামী বা স্ত্রী পর্নে আসক্ত হলে আমরা ধরে নেই আমাদের সম্পর্ক শেষ হতে চলেছে। এ ধারণা ভুল। এক্ষেত্রে ডিভোর্স কোনো সমাধান নয়। আপনার স্বামী বা স্ত্রী পর্নে আসক্ত হতে পারেন, ভেঙে পড়বেন না। আপনি চাইলে তাকে প্রতারক ভেবে দূরে ঠেলে দিতে পারেন, কিন্তু এতে কি তার ভালো হবে? অবশ্যই না। সে একা হয়ে যাবে, আর একাকিত্বের এই সময়ে তার ওপর হতাশা ভর করবে। সে আরও বেশি আসক্তির দিকে ঝুঁকে পড়বে। ডিভোর্স জিনিসটা আপনার জন্যও খারাপ। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রী সম্পর্কটা এমন পর্যায়ে পৌঁছায় যখন আসলে ডিভোর্স দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। সেটা ভিন্ন বিষয়। কিন্তু শুধু স্বামী বা স্ত্রীর আসক্তিকে কেন্দ্র করে ডিভোর্সের চিন্তা করাটা বোকামি, কারণ এখানে আপনার সাহায্য তার সবচেয়ে বেশি প্রয়োজন। কিভাবে আসক্তির কথা বলবেন? এই অধ্যায়ের প্রথম দিকেই পর্নে আসক্ত হওয়ার লক্ষণগুলো নিয়ে আলোচনা করেছি। সেই লক্ষণগুলো যদি তার সাথে মিলে যায়, তাহলে আপনি নিশ্চিত হতে পারেন তিনি পর্নে আসক্ত। কিন্তু শুধু নিজে নিশ্চিত হলে হবে না, তাকে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। সেই প্রমাণ নিয়েই তার সাথে কথা বলবেন। তার আচরণগত সমস্যাগুলো নোট করে রাখতে পারেন, সাথে এই সমস্যাগুলো নোট করে রাখতে পারে নিজেও পর্নের ক্ষতিকর দিকগুলো নিয়ে পড়াশোনা করুন। কথা বলার আগে নিজের মানসিক অবস্থার দিকে নজর দিন। নিজেকে বিচারকের আসনে না বসিয়ে ঝগড়া না করে তার সাথে কথা বলতে পারবেন কিনা ভাবুন। মনকে শক্ত করুন। তিনি নিজেও যখন ভালো মনে থাকবেন তখন কথা বলুন। প্রথমেই তাকে এই বলে আশ্বস্ত করুন যে আপনি তার গোপনীয়তা রক্ষা করবেন, তাকে সাহায্য করবেন। কাজেই তিনি যেন আপনাকে সব খুলে বলেন। এভাবে এগুলো আশা করা যায় তিনি আপনাকে নিজের সহযোগী মনে করবেন, আপনার সহায়তায় আসক্তি থেকে মুক্ত হতে চাইবেন। কিন্তু এমনও হতে পারে তিনি স্বীকার করতে চাচ্ছেন না বা আসক্তিকে ছোট করে দেখছেন। তখন আপনাকে বিনয়ের সাথে প্রমাণ উপস্থাপন করতে হবে। তখন আর তিনি ব্যাপারটা এড়িয়ে যেতে পারবেন না। কাউন্সেলরের শরণাপন্ন হন। সব আসক্তদের মানসিকতা একরকম হয় না। অনেকে আসক্তিকে আসক্তিই মনে করে না। আপনার স্বামীর অবস্থাও এমন হতে পারে। আপনি তাকে যত্নের সাথে বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু তিনি যদি আপনার কথায় আশ্বস্ত না হন, তখন কি করবেন? ধৈর্য ধারণ করুন। প্রতিদিন এই বিষয়ে কথা বলতে যাবেন না, এতে সে বিরক্ত হতে পারে। কিছুদিন পর পর কথা বলুন, তাকে নিজ থেকে সত্যটা উপলব্ধি করতে দিন। ভুলেও তার আসক্তির কথা কোনো আত্মীয়ের সাথে শেয়ার করবেন না। ভুলে যাবেন না, আপনার উদ্দেশ্য তাকে লজ্জা বা শাস্তি দেওয়া নয়, বরং সঠিক বুঝ দিয়ে আসক্তি থেকে মুক্ত হতে সাহায্য করা। যদি অবস্থার কোনো উন্নতি দেখতে না পান, তাহলে কোনো কাউন্সেলরের শরণাপন্ন হন। আগের মতোই আবারও বলছি, কাউন্সেলরের মূল্যবোধ যাচাই করে নেবেন। একজন ভালো কাউন্সেলর নারীবাদী বা পুরুষবাদী হয়ে নয়, নিরপেক্ষভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। আপনি ভাবতে পারেন, যেখানে আপনি প্রমাণসহ আসক্তির ক্ষতিকর দিক নিয়ে কথা বলার পরও আপনার স্বামী বা স্ত্রী আশ্বস্ত হননি, সেখানে কাউন্সেলর বা বিশেষজ্ঞের কথায় কি আশ্বস্ত হবেন? জি, এক্ষেত্রে তার আশ্বস্ত হওয়ার সম্ভাবনা বেশি। কাছের মানুষদের সামনে অনেকে অহংকারের কারণে নিজের ভুল স্বীকার করতে চায় না, কিন্তু যোগ্য ব্যক্তিদের সামনে ঠিকই তাদের অহংকারের পর্দা সরে যায়। দোয়া করুন। আপনার স্বামীকে বোঝানোর সব উপায় অবলম্বন করার পরও কিন্তু তিনি নিজের পথে অটল থাকতে পারেন। তাই বলে কি আপনি হাল ছেড়ে দেবেন? অবশ্যই না। আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আল্লাহর তো নেই। তিনি সব অসম্ভবকে সম্ভব করতে পারেন। ভাঙা অন্তরকে জোড়া লাগাতে পারেন। শুকনো অন্তরে ঢেলে দেন ভালোবাসা। প্রতি ওয়াক্তের নামাজের পর এবং শেষ রাতে তাহাজ্জুদে সে আল্লাহর কাছে চান। পরিপূর্ণ বিশ্বাসের সাথে দোয়া করুন। আশা করা যায় তিনি আপনার দোয়া কবুল করবেন। আর নিজের প্রচেষ্টাগুলো অব্যাহত রাখুন। আল্লাহ আপনাকে সাহায্য করলেই আমাদের চেষ্টাগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। ভালোবাসা প্রকাশ করুন। আগে যেমন ভালোবাসতেন, এখনের চেয়ে বেশি ভালোবাসার চেষ্টা করুন। ভেতর থেকে না এলেও আচরণে বোঝান আপনি তার ব্যাপারে যত্নশীল। তাকে উপহার দিন। বলুন এই আসক্তি থেকে তাকে মুক্ত করতে আপনি সব ধরনের সহায়তা করবেন। মেয়েদের বলবো, আপনারা স্বামীর জন্য সেজে গুজে থাকুন। আপনি তার হালাল, তাই যতটা সম্ভব নিজেকে তার কাছে আকর্ষণীয় করে তুলুন। আমি এক্ষেত্রে একটু খোলামেলাভাবে কথা বলছি, কারণ এই ব্যাপারগুলো সবার ক্ষেত্রেই কাজ করে। প্রতি সপ্তাহে অন্তত 2 দিন যৌন মিলনের চেষ্টা করুন। এতে তার আসক্তির প্রতি ঝোঁক অনেক কমে যাবে। একা অবস্থায় করণীয়: যতদিন পর্যন্ত আসক্তির ঝোঁক না কমে, ততদিন তাকে একা থাকতে দেবেন না। অন্তত 1 থেকে 2 মাস একা না থাকতে দিলে সবচেয়ে ভালো হয়।
তবে সবার ক্ষেত্রে এমনটা সম্ভব হয় না। তাদের বলবো দূরে থাকা অবস্থায় নিয়মিত তার খোঁজ নিন। প্রতিদিন 2-3 বেলা কল করুন। যেই সময়গুলোতে সে পর্ন দেখতে সেই সময় কল করুন। কথা বলেই তার অবসর সময় কাটিয়ে দিন। কথা বলুন পুরনো সুন্দর স্মৃতিগুলো নিয়ে, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। দেখবেন সময় কেটে যাবে আর আপনাদেরও সম্পর্ক উন্নত হবে। নতুন অভ্যাস গড়তে সাহায্য করুন। সবসময় আপনি তার উপর নজরদারি করতে পারবেন না, তাই তাকে অবসর সময়ে কোনো কাজে ব্যস্ত হতে সাহায্য করুন। দেখুন তার কি করতে ভালো লাগে। অবসর সময়গুলোতে সেই কাজগুলো করার রিমাইন্ডার দিন। অর্থহীন কাজে সময় ব্যয় করলে ভালো কাজ করতে বলুন। কোরআন শুনতে বা পড়তে বলতে পারেন। ইসলামিক এবং আত্মোন্নয়ন সম্পর্কিত বিভিন্ন লেকচার দেখতে দিতে পারেন। বই পড়ার অভ্যাস করাতে পারলে সবচেয়ে ভালো হয়। এক্ষেত্রে সবসময় যে ইসলামিক বই পড়তে হবে এমন না। ইসলামিক বইয়ের পাশাপাশি ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এবং সেকুলার বইও পড়তে দিতে পারেন, যে এই বইগুলো পড়তে খুব একটা চিন্তা করতে হয় না। মোট কথা, তাকে একঘেয়েমির শিকার হতে দেবেন না। তার শারীরিক পরিশ্রম করাটাও গুরুত্বপূর্ণ। এজন্য ব্যায়াম করা এবং বাসায় টুকটাক কাজে সাহায্য করার উপদেশ দেওয়া যেতে পারে। কাদের সাথে মেশে খেয়াল করুন। অফিসের কলিগ এবং বন্ধুবান্ধবরা কেমন জানার চেষ্টা করুন। যারা খারাপ তাদের সঙ্গ ত্যাগ করার পরামর্শ দিন। বিপরীত লিঙ্গের সাথে কথোপকথনের ক্ষেত্রে ইসলামের রীতি অনুসরণ করেন কিনা খেয়াল করুন। এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ হতে পারে আপনার স্বামী এমন কোম্পানিতে চাকরি করেন যেখানে প্রতিনিয়ত আকর্ষণীয় তরুণীদের সাথে কথা বলতে হয়। তার জন্যই তরুণীরাই পর্নের ট্রিগার হতে পারে। তাই তাকে ইসলামিক পরিবেশ আছে এমন কোনো কোম্পানিতে চাকরির খোঁজ করতে বলুন বা অন্য কোনো হালাল উপায়ে উপার্জনের উপদেশ দিন। ঘুরতে যান। দূরে কোথাও ঘুরতে যান, শুধু আপনারা দুজন। ছোট দুধের বাচ্চা থাকলে অবশ্য আমাদের ঘুরতে যাওয়ার উদ্দিষ্ট লক্ষ্য পূরণ হবে না, কারণ তখন শুধু বাচ্চার পেছনেই দৌড়ানো লাগে। প্রকৃতি আর উপভোগ করা হবে না। পরিবেশ পরিবর্তন আসক্তি থেকে মুক্তির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। চেষ্টা করবেন এ সময় পুরো অফলাইন মোডে থাকতে, অর্থাৎ মোবাইলে ইন্টারনেট রাখবেন না। ইচ্ছামতো ঘুরুন, মনকে চাঙ্গা করুন। এটা আপনাদের দুজনের দাম্পত্য সম্পর্কের উন্নতিতেও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তবে সবসময় যে দূরেই ঘুরতে যেতে হবে এমন না। বাসার পাশের ফুচকা দোকানেও আপনারা দুজন মাঝে মাঝে চু মেরে আসতে পারেন। আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য একটা রিক্সা ভাড়া করেও ঘুরতে পারেন। আসলে ইচ্ছা থাকলে কতভাবেই তো সময়কে উপভোগ্য করে তোলা যায়। বন্ধুবান্ধব বা অন্যদের ক্ষেত্রে করণীয়। পরিবারের বাইরেও আপনি চাইলে বন্ধুবান্ধব বা অন্যদের নিয়ে কাজ করতে পারেন। অন্যরা বলতে আপনার অফিসের কলিগ বা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলছি। এজন্য প্রথমত নিজেকে এ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে। এরপর আপনি চাইলে নিজের কর্তৃত্ব আছে এমন প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক সভার আয়োজন করতে পারেন। বন্ধুবান্ধবদের সাথে আড্ডায় পর্নের ক্ষতিকর দিকগুলো নিয়ে কথা বলতে পারেন। যে দুটো ব্লগের কথা উপরে উল্লেখ করেছি সেগুলো লিঙ্ক তাদের দিতে পারেন। এই বইটিও পড়তে দিতে পারেন। এছাড়াও নানাভাবে আপনার কাজ করার সুযোগ রয়েছে। লস্ট মডেস্টি নামের যে ব্লগের কথা বলেছিলাম, সেখানকার ভাইয়েরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট ক্যাম্পেইন করেছে, যে লিফলেটগুলোতে পর্নের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে। আপনি চাইলে তাদের সাথেও কাজ করতে পারেন। সপ্তসা, পর্নে আসক্ত কোনো বন্ধু বা অন্য কারো সাথে পর্ন আসক্তি নিয়ে কথা বলার প্রকাশ সময় যে জিনিসগুলো মাথায় রাখতে হবে তা হলো: 1. কাউকে বিচার না করে কথা বলতে হবে। 2. বন্ধুদের সাথে কথা বলার সময় একজনকে আরেকজনের সামনে উপদেশ দেবেন না, আলাদা করে কথা বলুন। 3. সহানুভূতিশীল হতে হবে, বোঝাতে হবে আপনি তাদের কষ্ট অনুভব করতে পারছেন। 4. নিজে কথা বলার চেয়ে বেশি শুনতে হবে, তাহলেই তারা সব সমস্যা খুলে বলবে। 5. যা জানেন না তা নিয়ে কথা বলবেন না। যদি দেখেন তীব্র মাত্রায় মানসিক সমস্যা আছে, সাথে আসক্তি ও মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, তাহলে কোনো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলুন। এক্ষেত্রে 3য় ও 4র্থ অধ্যায়ে দেওয়া দিক নির্দেশনা মেনে চলুন। 6. ভিন্ন ধর্মের বা মতের মানুষদেরও সমাধান দিতে পারেন, তাদের সাথে ভালো ব্যবহার করুন। 7. ছেলেরা ছেলেদের এবং মেয়েরা মেয়েদের সাহায্য করুন। এক্ষেত্রে বেশি উদার হতে যাবেন না, আল্লাহকে ভয় করুন। 8. সচেতনতামূলক সভাগুলোতেও ছেলে এবং মেয়েদের জন্য আলাদা সভার আয়োজন করুন। হাই স্পিড ইন্টারনেটের এই যুগে পর্নোগ্রাফি আসক্তি নিয়ে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত নিজেদের জীবন থেকে কিছু সময় এ কাজে ব্যয় করা, সমাজে সচেতনতা সৃষ্টি করা। এটাও কিন্তু ইসলামের দাওয়াতেরই অংশ। আল্লাহ তাআলা বলেন, তোমরাই সর্বোৎকৃষ্ট উম্মত, তোমাদের আবির্ভাব হয়েছে মানবজাতির জন্য। তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। সূরা আল ইমরান আয়াত 110। এ পর্যন্ত অনেক টিপস পড়েছেন, তো শুধু টিপস পড়ে কি পর্ন আসক্তি থেকে মুক্তি সম্ভব? মোটেও না। টিপসগুলো প্রতিনিয়ত জীবনে প্রয়োগ করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। এ বইয়ে উল্লেখিত পর্ন থেকে মুক্তির সব টিপস যদি একটি অধ্যায়ে সংক্ষিপ্তভাবে চলে আসে এবং সাথে আরও কিছু নতুন টিপস থাকে, তাহলে নিশ্চয়ই মন্দ হয় না। ঠিক ভেবেছেন, এভাবেই পরের অধ্যায়টি সাজানো হয়েছে।